দেখো বস, এখনকার সময় একটি চাকরি পেতে গেলে যে কেবলমাত্র গাধার মতো সারাদিন খেটে গেলাম তাহলে কিন্তু চলবে না। আমাদেরকে স্মার্ট স্টাডি করতে হবে, তার সাথে সাথে আমাদের প্রিপারেশনটাকে স্মার্টভাবে চালিয়ে নিয়ে যেতে হবে। সেই জন্য আমি তোমাদেরকে বলেই দিয়েছি যে ডব্লিউবিপি এবং কেপির জন্য আমি 4টে স্পেশাল পিডিএফ তৈরি করেছি, যার মধ্যে জিআই থেকে একটা পিডিএফ থাকবে, জিকের জন্য থাকবে 2টো পিডিএফ। কেমন? একটা থাকবে প্রিভিয়াস ইয়ারের উপর নির্ভর করবে, আর একটা থাকবে ট্রফিক অনুযায়ী, আর ম্যাথের জন্য একটা পিডিএফ। এই মোটমাট 4টে পিডিএফ তুমি যদি ভালো করে পড়ে নিতে পারো, আমি তো তোমাকে বলছি যে 75-এর মধ্যে তুমি 65+ নাম্বার এই 4টে পিডিএফ পড়ে এখান থেকেই তুমি তুলতে পারবে। কোনো এক্সট্রা আদার্স বই তোমাকে পড়তে হবে না। আর তুমি আমার কন্টেন্টগুলো দেখো না যে আমি কেমনভাবে কতটা খেটে আমি তোমাদের জন্য বেছে বেছে বাছাই করে তুলেছি। যেমন দেখো, আজকের এই ক্লাসটাতে রেখেছি আমি জিআইয়ের উপর। এবার জিআইয়ের আজকে দেখব নাম্বার সিরিজ বা সংখ্যা শ্রেণী। এই যে টপিকটা, এই টপিক থেকে 2018 থেকে 2023 পর্যন্ত এই যে তোমার হচ্ছে ডব্লিউবিপি, কেপি, এসআই, কনস্টেবল, তারপরে প্রিলিমিনারি এবং মেন্স সকল মানে এক্সামগুলোর মধ্যে থেকে এই নাম্বার সিরিজের মধ্যে যে প্রশ্নপত্রগুলো এসেছে সেগুলো আমি আগে তুলেছি। তাহলে সেইগুলো আমরা আগে প্র্যাকটিস করে নেব। প্র্যাকটিস করে নেওয়ার পরে আমরা দেখব এই যে টপিকটা, এই নাম্বার সিরিজ বা সংখ্যা শ্রেণী টপিকটা থেকে আর কি কোন টাইপের প্রশ্নপত্রগুলো পড়ে রয়েছে, যেগুলোতে মানে যে টাইপের প্রশ্ন পরীক্ষা আসতে পারে। যেমন এখানে আমি 15টা মোস্ট এক্সপেক্টেড ভিভিআই কোশ্চেন্স পেয়েছি। ঠিক আছে, তার মানে এই যে 15টা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আর এই 15টা মোস্ট এক্সপেক্টেড ভিভিআই প্রশ্ন, এই 30টা প্রশ্ন তুমি যদি করো তাহলে পরেই সংখ্যা শ্রেণী তোমার কমপ্লিট হয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা টপিক আমি এইভাবে তুলে মানে পুরোটা সবগুলো টপিক মিলিয়ে জিআইয়ের জন্য একটা নির্দিষ্ট পিডিএফ তৈরি করেছি। বুঝতে পারলে? এবার এইভাবে তুমি দেখো, কয়েকটা দিন আমার সঙ্গে ক্লাস করো, তাহলে এই বিষয়টা বুঝতে হবে। চলো আজকে ক্লাসটা শুরু করি। দেখো, সংখ্যা শ্রেণী সম্পর্কিত যে জিআইগুলো আসে পরীক্ষায়। এবার দেখো, এই সংখ্যা শ্রেণীর যে জিআইগুলো আমরা খুব সহজে দেখো আমাদেরকে ধরতে হবে। ঠিক আছে, আমরা খুব সহজে কী করে ধরবো তার জন্য কয়েকটা পয়েন্ট আমি এখানে লিখে দিয়েছি। দেখো, প্রথমত 2 থেকে 32-এর বর্গ মুখস্থ রাখতে হবে তোমাকে। 2 থেকে 12-এর ঘন মুখস্থ রাখতে হবে। মৌলিক সংখ্যা কোনগুলো মৌলিক সংখ্যা, এই মানে মৌলিক সংখ্যা সম্পর্কে তোমাকে জানতে হবে। এবার চলে আসি মেন পয়েন্টে। দেখো, সর্বপ্রথমে সংখ্যাগুলির পার্থক্যের উপর কাজ করতে হবে আমাদেরকে। কেমন? যাই থাকুক না কেন, সংখ্যাগুলির পার্থক্যের উপর যদি আমরা কাজ করি তাহলে আমরা মানে বিষয়টা ধরে নিতে পারবো যে জিজ্ঞাসা চিহ্নস্থানে যেরকম টাইপ প্রশ্ন হয় যেখানে কি বসবে, মাথায় রাখবে যে সর্বপ্রথম সংখ্যাগুলির পার্থক্যের উপরে আমাদের কাজ করতে হবে। তারপরে দেখবে যে সংখ্যাগুলির পার্থক্য যদি কম থাকে তাহলে যোগ বিয়োগ করে কাজ করতে হবে, আর সংখ্যাগুলির পার্থক্য বেশি হলে গুণ করে যোগ বিয়োগ, বর্গ করে যোগ বিয়োগ, ঘন করে যোগ বিয়োগ, এর উপরে আমাদের কাজ করতে হবে। কেমন? দেখো, প্রথম প্রশ্ন এটা হচ্ছে ডব্লিউবিপি কনস্টেবল প্রিলিমিনারি 2018 প্রশ্ন। বলছে প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে। এই দেখো, তাহলে তুমি এখানে কি দেখতে পাচ্ছ? এগুলো কি কোনো মৌলিক সংখ্যা সিরিজ না কোনো? দেখো, সংখ্যাগুলো তুমি দেখতে পাচ্ছ যে সংখ্যাগুলো কাছাকাছি সংখ্যা, যখনই কাছাকাছি তাহলে এদের পার্থক্য বার করবে। দেখো, তুমি তো বুঝতে পারছো বস, আমার মানে কি বলবো, সেটআপটা একটু বেশি ভালো নয়, একটু কষ্ট করে বুঝে নেবে। সঙ্গে সঙ্গে কি করবে, সর্বপ্রথম আমাদের কাজ সংখ্যাগুলোর পার্থক্য খুঁজে বার করা। 2 আর 5-এর পার্থক্য 3, এখানে 5 আর 9-এর পার্থক্য 4। তাহলে দেখো 3 4, নিশ্চয়ই 9-এর পরে 5 ঘর গেলে পরে আছে 9 5 কত? 9 5 হচ্ছে 14। তাহলে 14-র পরে 6 যোগ করো, দেখো 6 যোগ করলে 20 আসে কিনা? অবশ্যই আসছে। 20-র সঙ্গে 7 ঘর গেলে পরে 27 চলে আসে, মানে আমরা সঠিক উত্তর এখানে পেয়ে গেলাম যে এখানে কত হবে? জিজ্ঞাসা চিহ্ন স্থানে 14 হবে। বিষয়টা বুঝতে পারলে? এইভাবে তুমি সবার প্রথমে এই নাম্বার শ্রেণী মানে সংখ্যা শ্রেণীর এই যে নাম্বার সিরিজের এই জিআইগুলো করতে গেলে আগে এদের পার্থক্য তুমি খুঁজে বার করবা। দেখো, এখানে তুমি সর্বপ্রথম পার্থক্য বার করো। দেখো, এখানে 3 আর 7-এর পার্থক্য কত বলো? 4। আর 7 কত হলে 13 হয়? 6 হলে। আর 13 কত হলে 21 হয়? 8 হলে। 21 কত হলে 31 হয়? 10 হলে। আর 31 কত হবে? তাহলে দেখো 4 6 8 10, নিশ্চয়ই এবার 12 হবে। তাহলে 12 যদি হয় তাহলে 31 আর 12 কত হচ্ছে? 43। 43 কোথায় রয়েছে? দেখো 43 অপশান 4-এ রয়েছে। বুঝতে পারলে? এইভাবে কিন্তু তোমাকে কাজ করতে হবে। দেখো, এই যে প্রশ্ন, এই টাইপের জিআইগুলো কী করবে, এটা হচ্ছে ডব্লিউবিপি কনস্টেবল প্রিলিমিনারি 2021-এর প্রশ্ন।
দেখো একটা বড় সংখ্যা আবার মাঝে ছোট সংখ্যা, বড় সংখ্যা ছোট সংখ্যা, বড় সংখ্যা, এইভাবে যখনই দেখবা যে অল্টারনেটিভ বড় সংখ্যা ছোট সংখ্যা করে আসছে, তাহলে একটা গ্যাপ দিয়ে দিয়ে তুমি সম্পর্ক খুঁজবা। এই 48-এর পরে 96-এর মধ্যে কী সম্পর্ক, আর এই 96-এর সাথে 192-এর কী সম্পর্ক। ঠিক একই রকমভাবে 24-এর সাথে 48-এর কী সম্পর্ক, 48-এর সাথে এই জিজ্ঞাসার কী সম্পর্ক হবে। তুমি দেখো বলতে পারছো 48 দুগুণে 96, 96 দুগুণে 192। ঠিক একই রকম 24-এর সাথে 2 গুণ করলে মানে 24 দুগুণে 48, 48 দুগুণে কী হবে, 96 হবে। একদম সঠিক উত্তর দেখো কোথায় রয়েছে, অপশান 3 আমাদের রয়ে গেছে 96 সঠিক উত্তর। বুঝতে পারলে? দেখো এই যে প্রশ্নটা, এটা হচ্ছে তোমার ডব্লিউবি কনস্টেবল প্রিলিমিনারি 2021-এর প্রশ্ন। দেখো আগে সংখ্যাগুলো তুমি দেখো যে 3 থেকে 6 হলো, 6 থেকে 11 হলো, তাহলে 3 থেকে 6 হলো, তুমি বলছো এখানে 3 বাড়লো, 6 থেকে 11 হলো দাদা এখানে 5 বাড়লো, 11 থেকে তোমার হচ্ছে 18 হলো মানে দাদা এখানে 7 বাড়লো, তাহলে 3 বাড়লো, 5 বাড়লো, 7 বাড়লো, তুমি এবার এখানে বলবে দাদা কত বাড়বে, যে 9 বাড়বে, তাই না? তাহলে 18 আর 9 হচ্ছে 27, 27 হবে। এবার দেখো তাহলে তুমি এখানে ধরতে পারছো যে 27, দেখো 27 যখন হচ্ছে তার মানে অপশান 1 আর 2 এর মধ্যে হবে, 3 আর 4 তো 27 নেই, তাহলে হয় কিউ হবে নয় পি হবে। দেখো এফ এর পরেই 0 ঘর গিয়েই মানে জি চলে আসলো, জির পরে এইচ 1 ঘর গেল, আই আসলো, আই এর পরে জে কে মানে 2 ঘর গেল, এল আসলো, এল এর পরে এম এন ও 3 ঘর যাবে, ওর পরে পি আসবে, বলে তো এই যে 27 এর পরে পি, 27 পি, এটা উত্তর হয়। বুঝতে পারলে বিষয়টা? চলো দেখো এই প্রশ্নটা এসেছিল তোমার হচ্ছে কেপি কনস্টেবল প্রিলিমিনারি 2023-এর প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন একদম অরিজিনাল প্রশ্ন। তোমার যদি আমার প্রতি সন্দেহ হয় তুমি তাহলে যাও যে কোনো একটা প্রশ্ন তুলে তুমি তোমার কাছে প্রিভিয়াস সেট থাকলে তার সঙ্গে মিলিয়ে দেখো, একদম 100% সেই প্রশ্নটাই তুলেছি যেটা পরীক্ষা এসে, একদম অপশানগুলোও তাই। ঠিক আছে? দেখো বলছে এখানে যে তাহলে তুমি সঙ্গে সঙ্গে কী করবে, সঙ্গে সঙ্গে এখানে পার্থক্য খুঁজে বার করবে। দেখো এবার তুমি দেখতে পাচ্ছ যে 8 থেকে 17, 17 থেকে 36, 36 থেকে 75 হয়ে গেল, মানে সংখ্যাগুলোর গ্যাপ কিন্তু একটু বেশি। যখনই বেশি, দেখো আমি 4 নাম্বার পয়েন্টে প্রথমেই বলেছিলাম যে সংখ্যাগুলোর পার্থক্য যদি বেশি হয় তাহলে হয় কী হবে, বর্গ করে যোগ বিয়োগ, না হলে গুণ করে যোগ বিয়োগ, না হলে ঘন করে যোগ বিয়োগ। দেখো ঘন করে যোগ বিয়োগ তো হবে না, কারণ এখানে সংখ্যাগুলো কি অতটাও বেশি গ্যাপ নেই। বর্গ করেও যোগ বিয়োগ হবে না, কারণ সংখ্যাগুলো অতটাও বেশি গ্যাপ নেই। এখানে দেখছি 8 থেকে 17, 17 থেকে 36, তাই না? তার মানে এখানে হয়তো গুণঠুন করে কিছু একটা আসছে। তুমি সঙ্গে সঙ্গে অঙ্কটা ধরে নিবা যে গুণ করে যোগ বিয়োগ ঠোক বিয়োগ এরকম কিছু আছে। সঙ্গে সঙ্গে তুমি বলবা 8-এর সঙ্গে যদি 2 গুণ করি, এখানে লিখতে আমার একটু প্রবলেম হচ্ছে, তুমি দেখো 8-এর সাথে 2 গুণ করলে 8 দুগুণে 16, তার সাথে যদি 1 যোগ করি 17 চলে আসছে। ঠিক একই রকম 17-এর সাথে 2 গুণ করলে 34, তার সঙ্গে যদি 36 আনতে হয় তাহলে আমাদের 2 যোগ করতে হচ্ছে। ঠিক একই রকম 36-এর সাথে যদি 2 গুণ করি তাহলে 72, 72-এর সাথে আমাদের 3 যোগ করতে হচ্ছে। তাহলে একদম বলে ফেলো যে 75-এর সাথে আমাদের 2 গুণ করতে হবে এবং তার সাথে 4 যোগ করতে হবে, কারণ 1 যোগ করেছিলাম, 2 যোগ করেছিলাম, 3 যোগ করেছিলাম, 4 যোগ করব। তাহলে 75 দুগুণে 150, 150 আছে 154। চলো দেখো অ্যান্সার তুমি অটোমেটিক করে ফেলতে পারবে, তাহলে তুমি খুব সহজেও ধরতে পারবে। আমার বিষয়টা বোঝো, যখনই দেখবা যে সিরিজটা দিয়েছে তার পার্থক্যগুলো যদি একদম কাছাকাছি হয় তাহলে শুধু হয় যোগ বিয়োগ করে মানে অ্যান্সারটা আসবে। আর যদি দেখো পার্থক্যগুলো একটু দূরে দূরে, তাহলে গুণ করে যোগ বিয়োগ এই প্রসেসটা অ্যাপ্লাই করবে। আর যদি দেখো পার্থক্যটা বেশ ভালো দূরে দূরে রয়েছে তাহলে হয় বর্গ করে যোগ বিয়োগ, না হলে ঘন করে যোগ বিয়োগ, সেই নিয়মটা তুমি ফলো করবে। বুঝতে পারলে? চলো এটা দেখো, এটাও কেপি কনস্টেবল প্রিলিমিনারি 2023-এর প্রশ্ন। দেখো 8 থেকে 17, 17 থেকে 26, 26 থেকে 35, 35 থেকে জিজ্ঞাসা। তাহলে এখানে দেখো তুমি দেখো এদের কিন্তু পার্থক্যটা খুব বেশি আহামরি নয়, তাহলে তুমি এদের পার্থক্য খুঁজে বার করো। ঠিক আছে? দেখো 8 আর কত হলে 17 হয়, তুমি বলবে 8 9 হলে 17 হয়। 17 কত হলে 26 হয়, তুমি বলে 17 আর হচ্ছে 9, এখানেও 9 আসছে। 17 আর 9 26, 26 আর 9 35, তার মানে ব্যাস আমরা ধরে ফেলেছি প্রত্যেকটা 9 ঘর 9 ঘর করে যাচ্ছে। তাহলে 35-এর সাথে আরও 9 যোগ করে দাও, 35 আর 9 কত হয়, 44। আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। দেখো অপশানে রয়েছে কি না, হ্যাঁ অপশান 4-এই রয়েছে, 44 এখানে সঠিক উত্তর হয়ে গেল। দেখো পরের প্রশ্নটা বলছে, করো এটা নিজে করার চেষ্টা করো। এটা ডব্লিউবি কনস্টেবল প্রিলিমিনারি 2018 প্রশ্ন, প্রশ্নবোধক চিহ্নস্থান। এখানে তুমি কি অ্যাপ্লাই করবে, তুমি সঙ্গে সঙ্গে এখানে কি দেখতে পাচ্ছ, তুমি দেখতে পাচ্ছ দাদা
এক্ষেত্রে কিন্তু সংখ্যাগুলোর গ্যাপ একটু বেশি বেশি আছে, তার মানে আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি যে গুণ করে যোগ বিয়োগ অ্যাপ্লাই করতে পারি, কিন্তু স্কোয়ার করে অ্যাপ্লাই করতে পারি না। যদি স্কোয়ার করে অ্যাপ্লাই করতে হতো তাহলে আমাদের সাতের এখানে 23 না থেকে যদি 50 থাকতো, এখানে যদি 120 থাকতো, তা এরকম যদি বেশি বেশি থাকতো তাহলে কিন্তু আমরা স্কোয়ার করে যোগ বিয়োগ করার চিন্তা আমরা নিতাম। কিন্তু গ্যাপগুলো একটু বেশি বেশি, তাহলে আমরা এখানে গুণ করে হয় যোগ না হলে বিয়োগ এরকম কিছু আমাদের করে নিতে হবে। তাহলে তুমি দেখো 3 থেকে 7 হলো, মানে 3 দুগুণী 6 আর 7, হ্যাঁ, মানে ইন্টু 2 প্লাস 1, তাই না বস? দেখো 7-এর সাথে 7 থেকে 23 হলো, মানে 3 7টা হয় 21 আর 2, হ্যাঁ, ইন্টু 3 প্লাস এখানে তোমার কত 21 আর 2 ইন্টু 2 মানে 3 প্লাস 2। তারপরে দেখো 23-এর সাথে তাহলে এখানে কত গুণ হবে? 4 গুণ হবে। 4 23 কত হয়? 4 23 তোমার হচ্ছে 23 দুগুণী 46, মানে হচ্ছে তোমার হচ্ছে কত 92 হচ্ছে, হ্যাঁ বস 92, আর এদিকে তাহলে 3 যোগ করতে হবে 95, কেমন? তাহলে এবার দেখো 95-এর সাথে 5 গুণ করতে হবে, তার সঙ্গে 4 যোগ করতে হবে, তাহলে 5 95, আর এদিকে 4 তুমি যোগ করো, 5 90 কত 450, 450 আর 5 5 25, 450 আর তোমার যদি 25 যোগ করি তাহলে হচ্ছে 475, 475 আর 4 কত 479। চলো দেখো 479 কোথায় রয়েছে? এই দেখো অপশান 3-এই রয়েছে, 479 আমাদের সঠিক উত্তর হয়ে গেল। দেখো প্রশ্নবোধক স্থানে কি বসবে? এটা হচ্ছে ডব্লিউবি কনস্টেবল মেন্স 2019-এর প্রশ্ন। তাহলে বলো, দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ 4 2 5 1, মানে বড় ছোট যখন এরকম আসবে তখন আমরা ব্যাঙের লাফের মতো কি করব? এক ঘর এড়িয়ে এড়িয়ে যাব, এরকম রয়েছে সংখ্যাগুলো, তো এক ঘর এড়িয়ে এড়িয়ে যাব, এক ঘর এড়িয়ে এড়িয়ে কাজ করব। বুঝতে পারলে বিষয়টা? তাহলে এবার তুমি এখানে দেখো, দেখো 4 থেকে 5 হলো 4-এর পরে, তার মানে 1 বাড়লো, 5-এর পরে 6 হলো 1 বাড়লো, তাহলে এরপরে এটা আসতে পারে এখানে কত হতো? 7 হতো। কিন্তু আমাদের ওটা লাগছে না, আমাদের লাগছে 2 থেকে 1 হলো, মানে কমে গেল 1, তাহলে 1 থেকে এখানে কি হবে? 1 যদি কমে যায় তাহলে এখানে 0 হবে, অপশন 2 আমাদের সঠিক উত্তর হয়ে গেল। বুঝতে পারলে? একদম ইজি ছিল। দেখো প্রশ্নবোধক স্থানে কি বসবে? এটাও ডব্লিউবি কনস্টেবল মেন্স 2019-এর প্রশ্ন। দেখো বলো এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? দেখো 2 থেকে 9 হলো, আচ্ছা 9 থেকে 28 হলো, মানে এখানে কি স্কোয়ার করে কোনো কিছু হবে? 9-এর স্কোয়ার করলে তো বহুত কিছু, মানে অনেক বড় হয়ে যাচ্ছে, স্কোয়ার করে হবে না, তাহলে আমরা এখানে ধরে নেব যে গুণ করে কিছু একটা হবে। তুমি সঙ্গে সঙ্গে বলবে দেখো 2-এর সাথে কত গুণ করে যোগ করলে 9 আসে? তুমি বলবে 2-এর সাথে যদি 4 গুণ করি ইন্টু 2, 4 গুণ করি তার সাথে প্লাস 1 করি, তাহলে 4 দুগুণে 8 একে 9, তাহলে 9-এর সাথে কত গুণ করলে পরে তার সাথে যোগ করলে 28 আসে? তুমি বলবা 3 নং 27 প্লাস 1 28, তাই না? তার মানে এবার গুণটা কমছে, তাহলে এবার ইন্টু 2 হবে প্লাস 1 হবে, তাই না বস? তাহলে দেখো 28-এর সঙ্গে তুমি যদি গুণ করো, 28 দুগুণী কত 56, হ্যাঁ 28 দুগুণী হচ্ছে 56 আর একে 57 হচ্ছে, তাই না বস? 57। চলো এটা আমাদের সঠিক উত্তর। দেখো কত 57, 57 কোথায়? আচ্ছা বস 57 অপশনে নেই, মানে আমরা যে টাইপটা ধরেছি এই টাইপে ওরা অ্যান্সারটা নিচ্ছে না। তাহলে এক্ষেত্রে আমরা দেখব যে এই যে 2টা কি করে আসলো? 1 মিনিট বস, দেখো 2টা যদি আমরা স্কোয়ার, হ্যাঁ 2টা যদি আমরা 1-এর কিউব করি তার সঙ্গে যদি 1 যোগ করি তাহলে 2 চলে আসছে। 9-এর ক্ষেত্রে যদি আমরা 2-এর কিউব করি এবং তার সাথে আবার যদি 1 যোগ করি তাহলে এখানে 9 চলে আসছে। আর 28টা আমরা যদি 3-এর কিউব 3-এর কিউব 27, তার সঙ্গে 1 যোগ করি তাহলে 28 চলে আসছে, ব্যাস। তাহলে 4-এর কিউব 64, 64, তার সঙ্গে 1 যোগ করো 65, 65 কি আছে? একদম আছে। অপশান 3 আমাদের সঠিক উত্তর হয়ে গেল। অটোমেটিক তোমার মাথায় এগুলো চলে আসবে, তুমি প্র্যাকটিস করতে করতে না অটোমেটিক বুঝে যাবে। দেখো এটা হচ্ছে কেপি কনস্টেবল মেন্স 2022-এর প্রশ্ন। এই যে জিজ্ঞাসা চিহ্ন স্থানে তোমাকে কি বসবে? দেখো এদের এই যে সেই আবার কি রয়েছে যে বড় ছোট বড় ছোট বড় ছোট, তাহলে আমরা কি করব? একটা ছেড়ে ছেড়ে যাবো, 31-এর সাথে 44-এর কোনো একটা সম্পর্ক, 44-এর সাথে তোমার 57, আর এখানে আমরা দেখব 23 থেকে 37, 37 থেকে এই জিজ্ঞাসাটা বেরোবে, তাই না? তাহলে দেখো তুমি এখানে বলতে পারছো যে 31 থেকে 44, মানে এখানে কত বেড়েছে? তুমি বলবে দাদা 13 বেড়েছে। 44 থেকে 57 এখানেও দাদা 13 বেড়েছে। আর 31 থেকে 23 থেকে তোমার হচ্ছে 37, তার মানে বিয়োগ করলে পরে দাঁড়ায় কত? 23 থেকে দাঁড়ায়, হ্যাঁ 14 দাঁড়ায়, 14, তার মানে এখানে 14 বেড়েছে, তাহলে 37 থেকে আরও 14 বাড়িয়ে দাও, তাহলে তোমার হচ্ছে 37 আর 14 যোগ করলে কত হচ্ছে? 37 আর 14,
51 হচ্ছে মনে হয়, হ্যাঁ 51 হবে সঠিক উত্তর। দেখো 51 আছে নাকি? 1 মিনিট, হ্যাঁ অপশান 3 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে 51। চলো বলছে দেখো এটা হচ্ছে WBBSI প্রিলিমিনারি 2018 প্রশ্ন, যে নিম্নলিখিত 4টে নম্বর থেকে একটি নির্বাচন করুন যা অন্যদের সাথে সামঞ্জস্যে নেই। এই 4টের মধ্যে কোনটা মানে একটা নির্দিষ্ট সিরিজে নেই আর কি। তুমি বলতে পারছো 125, 125 তো দাদা কারোর বর্গ হয় না, কিন্তু 125 5-এর কিউব হয়। 64, 64 দাদা 4-এর কিউব হয়। 216, 216 দাদা 6-এর কিউব। কিন্তু 81 তো দাদা কারোর কিউব নয়, 81 তো 9-এর স্কোয়ার হয়, তার মানে 81টা এখানে আলাদা, তাই না বস? তাহলে তুমি এখানে সঠিক উত্তর করে ফেলবে 81, অপশান 4। বোঝা গেল? দেখো পরের প্রশ্নটা করো, যে নিম্নলিখিত সংখ্যা শ্রেণীতে প্রশ্ন চিহ্ন স্থানে কি আসবে এটা বলো, সঠিক উত্তর কী হবে? যে 2 থেকে 10 হলো, 10 থেকে আবার 30 হলো, 30-এর পরে কিছু একটা আসবে, তারপরে আবার তোমার হচ্ছে দেখো এখানে সংখ্যাগুলো দেখো মানে কাছাকাছি রয়েছে, তাহলে আমরা গুণ করে যোগ বিয়োগ করতে পারি। দেখো 2-এর সাথে কিছু একটা গুণ করে যদি 5 গুণ হচ্ছে, আবার 10-এর থেকে তোমার হচ্ছে 30 আসতে গেলে 3 গুণ হচ্ছে, মানে 5 গুণের পরে 3 গুণ, এটা কিন্তু গুণ করে আসছে না। আচ্ছা যাই হোক, চলো আমরা দেখি কি করা যায়। স্কোয়ার করে আসে নাকি, দেখো স্কোয়ার করে যদি তুমি করতে চাও, 1-এর স্কোয়ার 1 যোগ, তাহলে এখানে হচ্ছে 3-এর স্কোয়ার 1 যোগ, 5-এর স্কোয়ার 1, 3, 5-এর স্কোয়ার 1 হবে না বস, তাহলে এখানে কিউবটা আমাদের কাজে লাগাতে হবে। দেখো কিউবটা যদি দেখি, 1-এর কিউব প্লাস 1, 2 আসলো, আর 2-এর কিউব মানে কত, 2-এর কিউব প্লাস 2, হ্যাঁ 10 আসছে, আর 3-এর কিউব হচ্ছে 27 প্লাস 3, বাহ 30 চলে আসে, তার মানে এখানে অ্যান্সার হবে 4-এর কিউব প্লাস 4, 4-এর কিউব 64, 64 আর 4 68, তার মানে এখানে 68 হবে। ধরতে পারলে বিষয়টা? দেখো তারপরে তুমি চেক করো 130টা, তাহলে কী হবে, যে 5-এর কিউব প্লাস 5, 5-এর কিউব 125 আর 5 130, একদম ঠিক আমরা ধরে নিয়েছি। যে তাহলে আমরা দেখলাম যে এখানে কত আসলো, 4-এর কিউব প্লাস 4 মানে 64 আর 4 68। এই দেখো অপশান 4-এ রয়েছে সঠিক উত্তর, 68 হয়ে গেল। দেখো এটা WBSI প্রিলিমিনারি 2019-এর প্রশ্ন, যে প্রদত্ত নাম্বার সিরিজের জিজ্ঞাসা চিহ্নস্থানে কী বসবে। তুমি এখানে দেখতেই পাচ্ছ দাদা, এই যে সংখ্যাগুলো রয়েছে একটু ভালো করে দেখো, 1, 8, তোমার হচ্ছে 9, 64, 25, ড্যাশ 49, এই যে সংখ্যাগুলো তুমি একটু ভালো করে দেখলে পরে বুঝতে পারছো এই সংখ্যাগুলো মানে তোমার স্কোয়ার কিউব এই সমস্ত রয়েছে। দেখো তুমি যদি প্রথমটা 1-এর স্কোয়ার করো 1 হয়, 2-এর কিউব করো 8 হয়, 3-এর স্কোয়ার করো 9 হয়, 4-এর কিউব করলে 64 হয়, 5-এর তুমি যদি স্কোয়ার করো 25 হয়, তাহলে 6-এর কী হবে দেখো, স্কোয়ার কিউব স্কোয়ার কিউব স্কোয়ার কিউব হবে, 6-এর কিউব কত, 216, অপশান 2-এ রয়েছে। দেখো 216 আমাদের সঠিক উত্তর। চলো বলছে নিম্নলিখিত নাম্বার সিরিজের প্রশ্ন চিহ্নের জায়গায় কি আসা উচিত। দেখো এটা WBSI প্রিলিমিনারি 2019-এর প্রশ্ন, এই জিজ্ঞাসা চিহ্নস্থানে কি আসবে। দেখো সংখ্যাগুলো একটু কাছাকাছি মনে হচ্ছে না, তাহলে আমরা কি করব, এদের পার্থক্যটা খুঁজে বার করে ফেলবো। দেখো 9 কত হলে 20 হয়, তুমি সঙ্গে সঙ্গে বলে 9 11 হলে 20 হয়, 20 কত হলে 13 মানে 33 হয়, তুমি বলবে এখানে 13 হলে, 33 কত হলে 48 হয়, তুমি বলবে দাদা 15, হ্যাঁ 15 33 হচ্ছে 48। তাই দেখো 11, 13, 15, তার মানে নিশ্চয়ই এখানে 17 হবে, এখানে বিজোড় সংখ্যার উপর কাজ হচ্ছে, তাহলে 48 আর 17 তুমি যোগ করো, তাহলেই আমাদের সঠিক উত্তরটা চলে আসবে। তাহলে 7, 8, 15-র 5 মানে এখানে কত হচ্ছে, 65 হচ্ছে। 65 দেখো অপশানে আর রয়েছে কি, হ্যাঁ একদম একদম অপশান 4-এ রয়েছে আমাদের সঠিক উত্তর। দেখো এই প্রশ্নটা করো, এটা হচ্ছে WBSI প্রিলিমিনারি 2021-এর প্রশ্ন। চলো কি হবে, তুমি এখানে দেখতে পাচ্ছ যে সংখ্যাগুলোর পার্থক্য কিন্তু কাছাকাছি সংখ্যা, তাহলে আমাদের এদের গ্যাপ খুঁজে বার করবো। দেখো 13 কত হলে 25 হয়, তুমি সঙ্গে সঙ্গে বলবে 12 হলে। দেখো 25 কত হলে 37 হয়, তুমি বলবে এটাও দেখছি 12 হলে। 37 কত হলে 49 হয়, এটাও 12 হলে, মানে সব 12 12 করে পার্থক্য রয়েছে। তাহলে 49-এর পরে জিজ্ঞাসায় যেটা আসবে সেটা নিশ্চয়ই 49-এর সাথে 12 যোগ করে চলে আসবে। তাহলে তুমি বলতে পারবে যে 49-এর সাথে যদি আমরা 12 যোগ করি তাহলে কত আসছে, 1 আর এদিকে হচ্ছে 6, হ্যাঁ 61 আসছে। অপশান দেখো 3-ই আমাদের সঠিক উত্তর রয়ে গেছে। বুঝতে পারলে? দেখো আচ্ছা, তাহলে এই যে PVRCS-এর 15টা প্রশ্ন আমরা অলরেডি করে নিলাম। এবার দেখো আমি এখানে যে 15টা প্রশ্ন রেখেছি, এই 15টা প্রশ্ন হচ্ছে মোস্ট এক্সপেক্টেড টাইপের কোশ্চেন, মানে এই 15টা প্রশ্ন তুমি যদি করে নিতে পারো ঠিকঠাক, তাহলে পরে তোমার এই নাম্বার সিরিজটা পুরো কমপ্লিট হয়ে যাবে। নাম্বার সিরিজ নিয়ে তোমাকে আর কোনো চাপ নিতে হবে না, এখান থেকেই তুমি
মানে কি বলবো, যে টাইপের প্রশ্নই দিক না কেন তুমি অবশ্যই করে আসতে পারবে। ঠিক আছে? তাহলে যাই হোক নেক্সট মানে আবার আমি রাত্রের দিকে একটা ক্লাস আনবো, সেখানে আমি বাকি প্রশ্নগুলো করিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর পিডিএফগুলো আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। যারা এখনও যুক্ত হওনি অবশ্যই যুক্ত হবে আমাকে হোয়াটসঅ্যাপে একটা এসএমএস করে। কেমন? চলো, জয় হিন্দ। সবাই ভালো করে প্রিপারেশন নিও।